হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বধ্যভূমি ট্যুরের দিন। এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। অবশেষে উঠে গেটের সামনে নামায়ে দিল, কিন্তু গেট নাকি ৩টার আগে খুলে না। তাই আমরা অপেক্ষা করছিলাম। এই যে এই জায়গাটা নিরিবিলি, খুব সুন্দর একটা জায়গা বসার জন্য। আর পাশেই তো কুমারী নদী। নদীটির নাম যেমন কুমারী, আসলেই সুন্দর। সবুজ ঘেরা চারিদিকে, পানির কালার সবুজ। খুবই সুন্দর জায়গা। আর দূরে এই যে এটা হচ্ছে লাল ব্রিজ। এটার উপর দিয়ে ট্রেন চলাচল করে, শুধু ট্রেন লাইন। আর বধ্যভূমির সামনে একটা ফুচকাওয়ালা আছে। এখানের ফুচকা বেশ মজা। অবশেষে গেট খুলে দিল। এইগুলো আমাদের ভেবো না, এইগুলো ক্যামেরায় চলে এসছে। এই যে বোনের মেয়েটা লাফালাফি করছে। খুবই অল্প জায়গার মধ্যে এটা একটি ঐতিহাসিক জায়গা, কিন্তু এর কাহিনী আমি জানি না ঠিক। তবে যুদ্ধ সম্পর্কিত হয়তো কোনো একটা স্থান। ছোট জায়গা হলো খুবই সুন্দর জায়গাটা। ঘুরতে বেশ ভালোই লাগে। বিকাল টাইম সবাই ঘুরতে যায়। এখানে সবাইকে জুতা খুলে উঠতে হয়। এটা নাকি একটা কবরস্থান। বোনের মেয়েটা সাথে আমিও চলে গেলাম উপরে। এই যে সব এগুলো মাথার খুলি। এটাই বোঝানো হচ্ছে এখানে অনেককেই হত্যা করা হয়েছে। আর কিভাবে হত্যা করেছে সেইগুলার চিত্র এখানে ফুটিয়ে তুলেছে। কারো চোখ বেঁধে বুকে গুলি করেছে, কারো হাত বেঁধে রেখেছে। হাজারো কাহিনী, জানি না আমি সব কাহিনী। তবে জায়গাটা যেমন সুন্দর, তেমন মর্মান্তিকও। এই যে উপর থেকে নিচের ভিউটা, রক্ষণাবেক্ষণের জন্য ওই বাড়িটাই আছে, মানুষ অনেকজন থাকে। বিকাল হলেই সবাই বাচ্চা ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসে। আর এই যে ছটফট ছটফট করে বোনের মেয়েটা ঘুরে বেড়াচ্ছে। সব মূর্তির কাছে যাচ্ছে, আর সেই মূর্তিগুলোর কারো না কারোর সাথে সাদৃশ্য দেখাচ্ছে। এটাকে বলছে বুড়িমা কেন এইভাবে হা করে বসে আছে। এরকম সব জায়গায় যাচ্ছে। অবশেষে ওর বাবাকে খুঁজে পেয়েছে ও। বলতেছে, দেখো মাম্মাম, বাবার মাথায় কত চুল। বাবাকে একটু আদর দিয়ে চলে গেল। মেয়েটা খুব ফুল ভালোবাসে, কিন্তু এখানে ফুল ছিঁড়লেই জরিমানা। তারপরও ছিঁড়েছি, জরিমানা দিতে হবে। খুশিটা তো কিনতে পারবো। দেখো, শুধু আমরা একা ঘুরবো কেন, মুরগি, মোরগ, ওরা কাপল হয়েও ঘুরতে এসছে। এই ফুলগুলো দেখে যেন মেয়েটা যায় না, বলতেছে মাম্মা আমাকে একটা ছিঁড়ে দাও। অলরেডি একটা ছিঁড়ছি, তবুও লাস্টের দুইটা চুরি করে আনছি।